ইনজুরি থেকে মুক্তিই মিলছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। দীর্ঘদিন চোট কাটিয়ে গত মাসে মাঠে স্বরূপে ফেরার আভাস দিয়েছিলেন নেইমার দ্য জুনিয়র, কিন্তু সেই চোটের কারণে আবারও মাঠের বাইরে থাকতে হচ্ছে সান্তোস তারকাকে। পুরো চোটের কারণে গতকাল সোমবার পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে করিয়েন্থিসের বিপক্ষে খেলতে পারেনি নেইমার। তার দল সান্তোস এই ম্যাচে হেরেছে 2-1 গোলের ব্যবধানে। আগের ম্যাচে ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোস জিতেছিল 2-0 গোলের ব্যবধানে। এই ম্যাচে বাম পায়ের উরুর মাংসপেশিতে হালকা টান লাগে নেইমারের, যে কারণে অস্বস্তি বোধ করায় করিয়েন্থিসের বিপক্ষে মাঠে নামতে পারেনি তিনি। সাইড বেঞ্চে বসে দলের হার দেখতে হয়েছে তাকে। করিয়েন্থিসের কাছে হারের পর নেইমারের চোট নিয়ে নেইমার বলেন, দুর্ভাগ্যবশত গত কয়েকদিন ব্যথা অনুভব করছি। সত্যি আমি খেলতে চেয়েছিলাম, কিন্তু আজ পরীক্ষা নিরীক্ষার পর ব্যথা অনুভব করি। কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনো জানা যায়নি। বছরের শুরুতে শৈশবের ক্লাবে ফিরে 7 ম্যাচে 3টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। প্রায় 17 বছর পর ব্রাজিল দলে ফেরার সুখবরও পান 32 বছরের এই ফরোয়ার্ড। এই মাসে বিশ্বকাপ বাছাইয়ের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে সেলসাওরা। এই ম্যাচ দুটিতে নেইমারকে পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাহলে কি নেইমার দ্য জুনিয়র এই ম্যাচগুলোতে খেলতে পারবেন? এরকম স্পোর্টস নিউজ পেতে আমাদের সাথে থাকুন, সিমির সাথে থাকুন, সি মে।